হা মুসলমান বাপ, ইনসাফের সাথে শুধু এটা বুঝেন, দুনিয়া কিন্তু সমান তালে নেককার বদকারের সমান তালে পার হয়। আমি বহুবার বলছি, হাজারো বার। রাত্রি যখন 10টা বাজে, পেশার নামাজ যে পড়ছে তারও 10, পেশার নামাজ যে পড়ে নাই ওই নাফরমানেরও 10টাই বাজে। সারাদিন শেষে যখন সন্ধ্যা হয়, ইমানদারেরও সন্ধ্যাই হয়, নাফরমানেরও কি হয়? জীবন সমান তালে পার হয়েছে। জেলখানার রাতও ভোর হয়, বাসর ঘরের রাতও কি হয়? ভোর। হসপিটালের রাতও ভোর হয়, হসপিটালের আবার মদের আড্ডায় যে যুবক, তার রাতও ভোর হয়েছে। কোনো মুহূর্তই কারো জন্য আটকে থাকে না। মানুষের সুখও স্থায়ী হয় না দুনিয়ায়, মানুষের দুঃখ স্থায়ী হয়। কোনো সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না, কোনো দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলে না। এখানে আলো তো অন্ধকার, এখানে রোদ তো আবার বৃষ্টি, এখানে রাত তো আবার দিন, এখানে সকাল তো আবার দুপুর, এখানে দুপুর তো আবার বিকাল, এখানে বিকাল তো আবার রাত। এটাই দুনিয়া, ঠিক কি না বলেন না কেন? এখানে এই হাসে, এই কান্দে, এই খুব মজা করে খায়, একটু পরে আবার পেটের ব্যথায় কাতরা। এই দুনিয়া। দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন, সুখ আর দুঃখের মিশ্রণ। আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তার মানে অন্ধকার দেখে, পেরেশানি দেখে, অস্থিরতা দেখে হতাশ হইও না, একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আরামও দেব, আরামও দেব। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ। ওই ছেলে কথা বলবা না, তুমি তো বর্ষ ধরেই কথা বলতেছো বেটা। অসুবিধা হইলে বাইরে ঘুরো, খিচুড়ির টাইমে আইসো। সোজা হিসাব, আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, অনার আর সম্ভব না। আশ্চর্য, এটা কি ওহী আসছে? এটা কি ওহী আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান, এদেরকে বদলাবে কে? তাইলে জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা হাল ছেড়ে দিস। আর কি করুন? মেয়ে পর্দা করে না, আমি কি করুন? হুজুর বাপ হইলে হইছি, আমি কি করুন? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, অন নামাজ পড়ে না, আমি কি করতাম? বাহ, হাল ছেড়ে দিছেন না রে বাপ। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ তাআলা ওনাকে 950 বছর, কিন্তু 950 টাকাকে বলে না। 950 টাকা আর 950 বছর এক কথা? 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে লইব? একজন মানুষ, তিনি নবী, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান চলে উঠছে, পানি উঠে গেছে, পানি দেখা যাচ্ছে, তুফানের বন্যার পানি, আল্লাহর গজবের পানি, তখনও কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে টানাটানি করছে। কেনান, যে ছেলেটা তখনও ঈমান আনে নাই, তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান, বাপ আয় না।
ইমান এনে নৌকায় উঠে আয়। বাপ পানি দেখা যাচ্ছে, নূর, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, পানি দেখা যায়, বাবা আয় না। ছেলেটা বলছে, না আব্বা, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আপনি যান, আমি আপনার খোদার তুফান আসলে, পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচায় দিবে। দেখেন নূহ আলাইহিস সালাম তখনও রাগ হয় না। আরে কয় কি রে ডাকায়, কার লগেরে তুই কইলি কথাটা? আল্লাহর সাথে কথা বোঝেন নাই না, এটা বলে নাই। বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আবারও বলছে, বাপ দেখ ভুল করিস না বাপ, বিশ্বাস কর আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে। এইভাবে আবার বলছে, কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম ছেলেটার হাত ধরে ফেলছে, ধরে বলছে, বাপ আয় না, কালেমাটা শুধু উচ্চারণ কর, আমি নৌকায় তুলে নেই, তুই বেঁচে যাবি। ছেলের টানাটানি করতেছে, বাবার হাত থেকে ছিঁড়ে ফেলবে, ছুটে যাবে। সে বলছে, আমি যাব না, কালেমা পড়বো না, ঈমান আনবো না। বাবা বলে, আয় না। এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটা ঢেউ আসছে, এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে, ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে। তখনও এবার শুনেন, আর তো ছেলে নাই, ছেলে তো ডুবে যায়, হাত থেকেও ছুটে গেছে, পানি ঢেউ তাকে ভিতরে ঢুকে এলাইছে। এবারও নূহ আলাইহিস সালাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে। ইন্না ইবনি মিন আহলি রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, এটা আমার ছেলে, আমার পরিবার, আমার বংশ, আমার রক্ত, এটা আমার আহাল। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনারই ফয়সালা। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন, আমার কোনো হাত নাই। তবে আল্লাহ শুধু এদ্দুর, আমার তো কলজাটা মানতেছে না মাওলা, এটা আমার যে ছেলে। তখন আল্লাহ তাআলা বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না রে নূহ, সাবধান, আর কখনো বলবা না এটা তোমার সন্তান না। বেঈমান সন্তান হয় না ঈমানদারের, মুশরিক মুমিনের সন্তান হয় না। এমন বড় পাপী কোন ঈমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার প্রতিটা আমল বদ আমল, নাফরমানি আমার। ফালা তাসআলনি, এই ওখানে আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করছে, সাবধান, ফালা তাসআলনি, আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা না, সাবধান। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে যে হায় মাওলা, আর হলো না। ওই পর্যন্ত বাপ তার সন্তানের ঈমানের জন্য, বাঁচানোর জন্য জাহান্নাম থেকে চেষ্টা করে, এবারে গায়ের হতো না। আরামসে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আছে, বন খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, ঘুম যায়। বাহ, জিঙ্গেলে কনে হইতো না, কইছি কত কই। অনার হুজুর এই জমানা নাই, এই জমানা নাই। আগের হেদিন নাই হুজুর, অনকার ফুলান্ডি কেরম জানি, ফুলান্ডি আগের ফুলান্ডির নাক আসিল সামনে, অনকার ফুলান্ডির নাক পিছি। কে তুই অন কি ফুলান্ডির সমস্যা কি? কথা বলেন না কেন? এখনকার ফুলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া, তুই তো সমস্যা কি? কনকার ফুলান্ডি জানি কেরম না। আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখিরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে।
যদি বাপ মনে করত আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে, তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয়, মেয়ে যদি বরবাদ হয়, স্ত্রী যদি শেষ হয়ে যায়, আমার খাট দিয়ে কি হবে, সোফা দিয়ে কি হবে, ফার্নিচার দিয়ে কি হবে, টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে, আমার গাড়ি দিয়ে কি হবে, কুড়ি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে, আমার হবেটা কি মাওলা। খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গড়াগড়ি করে কাঁদতো ওই বান্দা। কিন্তু ভুলে গেছে বাপেও আখেরাত, এজন্য সন্তানও ভুলে গেছে, মাও ভুলে গেছে পর্দা, এই জন্য মাইয়াও ভুলে গেছে পর্দা। কথা বুঝেন নাই? সবাই ছেড়ে দিছে সবাইকে, যার যে মা কইছে জি তুই তোর মতো চল, জি কইছে মা আমনে আমনের মতো আডেন, বাপে কইছে ফুত আব্বা যায় জামেলায় থাই বাবুরে সব তোর যে সময় যা লাগে কইস তুই তোর বন্ধু বান্ধবের লগে চল। বন্ধু বান্ধব ফোলায় নিয়ে কইছে আব্বা আমিও বুঝি আমনে বুড়া মানুষ, আরো আমনের লগের আরো বন্ধু বান্ধব আছে, এক লগে বিড়ি খাওয়ান লাগে, আমনেরা একসাথে বইয়েন। আচ্ছা ঠিক আছে আমি সেদিকে যাইতাম না, আমনের লগের গুণের লগে আপনি বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন। তাইলে বাপের দিকে গেছে গা, ফুতের লাইনে, বউর লাইনে, জি ফুতের লাইনে, এটারই বুঝি বলে মুসলমান পরিবার। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর মধ্যরাতে মানে মাঝরাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ পড়তেন, পড়ার পরে রাত্রির যখন আর এক ভাগ বাকি, খোদার কসম হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকাযা আহলাহু, তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন, বলতেন আর অল্প একটু সময় বাকি, ওঠো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও। আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত পড়তেন, হাদিসে আছে তিনি বলতেন, আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুতভাবে নামাজ পড়েন। হযরত ওমর বলেন, দেখো বিবি বাচ্চারা, শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে দিচ্ছি। এটা আমল, এটা মুমিনের আমল, মুসলমানের ডিউটি, মুসলমানের জিম্মাদারি এটা। আজকে আমাদের এই হালাত কোথায় গেল? কেন আমরা ভুলে গেলাম? কেন আমরা ভুলে গেলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে নিজের ঘরের দরজায়, ফাতেমার ঘরে গিয়ে কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য ওঠো, আনকিজি নাফসাকে মিনান নার, মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন, আমি আল্লাহর কসম মা মুহাম্মদের মেয়ে বলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমার মেয়ে বললে হবে না রে মা, তোমার সেজদা, তোমার পর্দা, তোমার তাসবিহ, তোমার গোলামি, তোমার বন্দিগি তোমার জাহান্নাম থেকে বাঁচাবে। মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর স্ত্রী বললে হবে না, তোমার আমল নামা তোমাকে দেখাইবে। সেখানে আপনাদের আমাদের জন্য কি সান্ত্বনা? তাইলে আপনারা আমরা কি আশায় বসে আছেন বলেন? বলেন কোন ব্যক্তি কর্তব্য পূর্ণ আদায় করে একেবারে ইনসাফ বিচার কাকে বলে? যদি কারো মাথার মধ্যে সামান্য দেমাগ থাকে, আপনারা বলেন কোন মানুষ তার দায়িত্ব কর্তব্য পূর্ণ পালন করলে এরপরে সে কারো সুপারিশ চায়, আপনি একটু বলেন। কিন্তু কোনোই যোগ্যতা নাই, বরং তিনি যা চায় তার একদম উল্টা কইরা এই লোক ওই ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া, এটা কি ইনসাফ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুপারিশ করবেন মানে কি এই যে নবী বলে দিছে উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীল ছবি গান বাদ্য নাটক সিনেমা সুদ ঘুষ যা ইচ্ছা তা করতে থাকো, কোনো টেনশন করো না, আমি নবী আছি, আমি সুপারিশ করে তোমারে বেহেশতে পাঠামুই পাঠামু। এটাই তো নবী বলছে না? সুপারিশের মানে এই তো না? বলেন একজন মুসলমান বলেন, আপনার বিবেক কি বলে? এই কথার অর্থ এই আমনে আমনের সব নাফরমানি করতেই থাকবেন? এ তো খ্রিস্টানদের আকীদা, এ তো কাফেরের আকীদা, মুসলমানের আকীদা না। খ্রিস্টানদের আকীদা কি জানেন? খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা নিজেরা ফাঁসিতে ঝুলাইছে, ক্রুশের মধ্যে বিদ্ধ করে, ওই যেটা তারা গলার মধ্যে চিহ্ন ব্যবহার করে। কেন? তাদের ধর্মের বক্তব্য এটা যে আমাদের ঈসা উনি তো আল্লাহর পুত্র, উনি নিজে আমগরে বলছে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলায় দাও, দিলে তোমাদের সমস্ত কিয়ামত পর্যন্ত তোমাদের বংশধরদের সমস্ত পাপ আমি কাঁধে তুলে নিলাম, আমি আমার পিতার সাথে সেটা বুঝবো, তোমরা কোনো চিন্তা করবা না। খোদার কসম, এটা খ্রিস্টানদের বিশ্বাস। তোমরা কোনো টেনশন করবে না। আজকে আমরা ডুল্লা গজল গায়, ডুল্লা লড়ে, কি রঙ্গে, বাহ! সুন্নাতের কোনো অনুসরণ নাই, ইত্তেবা নাই, দাড়ি কোথায়, টুপি কোথায়, মিসওয়াক কোথায়, দস্তরখান কোথায়, হালাল উপার্জন কোথায়, স্ত্রীর পর্দা কোথায়, ছেলের নামাজ কোথায়, মেয়ের নামাজ কোথায়, চরিত্রের পবিত্রতা কোথায়? 30 বছর ঘরে টেলিভিশন চলতেছে, নাচতেছে গাইতেছে, বিবি বাচ্চা, নাটক সিনেমা, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, নিজেও ভিন নারী দেখতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, কেউ মদ জুয়া খাইতেছে। এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে, নবীর আশেক দাবি করলে, নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক, এতেই উনি জান্নাতে চলে যাবে। বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল? এটাই ইনসাফ? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আপনাদের বিবেকের কাছে বলুন, আজ একদিন 2 দিন না হলেও আজকে 15 থেকে 16 বৎসরের বেশি হবে আমি আপনাদের গ্রামে আসছি। এরকম হবে না? এরকম হবে, হ্যাঁ, আমার হিসাবে এরকম হবে। এই মাদ্রাসার শুরু থেকে আমি আসছি, আরো আগ থেকে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম যে বছর প্রথমে আসছিলেন, তখন আমি আসছি সোনাকান্দা থেকে মাহফিলে আসছি। এখানে ওই দোতলার মধ্যে ছোট্ট কামরাটার মধ্যে মিম্বরের উপরে হযরতের সাথে আমি বসছি, কথা বলছি। এখানে কোনা দিয়া, খুব কোনখান দিয়ে জানি মাহফিল হয়েছিল, এদিক দিয়ে, সেই থেকে আসছি। হ্যাঁ, আমি হুজুরে যে আপনার কথা আইসে জিজ্ঞাসা করছি যে হুজুর আসেনি ভালো। শামসুল হক সাহেব আমার কলিগ ছিলেন, আমার ইন্তেকাল করছে যখন, আমি তখনই শুনছি। ওনার নাতি তো আমার মাদ্রাসায় পড়ে। মৌলানা হারুন সাহেবের কথা জিজ্ঞাসা করছি, আপনারা বললাম না, সেই বলছি যে উনি আসেনি ভালো। আমি তো চিনি আলহামদুলিল্লাহ, নামেও অনেককে চিনি। এই জন্য বাপ, ধোকা না খাই, প্রতারিত না হই, নিজেরে বরবাদ না করি। কে কোন পক্ষের, কে কার বিপক্ষের, এগুলো বাদ দেন। আপনি জান্নাতি হবেন এই ব্যাপারে নিজের প্রস্তুতি নিন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, নিজের জিন্দেগিটা কদর করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত সুন্নাতের আলোকে জীবন সাজান। ছেলেদেরকে বলি, বাপ তোমরাও মনে করো মা বাবা যথাযথ কদর করলো না আর কি, তবুও নিজেরে নষ্ট করো না। কেউ কিছু বললো না রে বাপ, মনে করো এই সমাজের কেউ তোমারে বাধা দিয়ে পারলো না আর কি, কিন্তু এরপরেও মনে রাখো তুমি এমন এক সত্তার কাছে ফিরবে যে সত্তা তোমার উপরে তার পূর্ণ শাস্তি প্রয়োগ করবে।
আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলেন আমি কিন্তু একদিকে যেমন রহমান রহিম, আমি কিন্তু আরেক দিকে প্রচন্ড শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ বলে বান্দা, এই বান্দা, আমি হুজুর দিয়া না, আমি ড্রাইভার দিয়া না, হেল্পার দিয়া বলি নাই, আমি নিজে তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, আমার কথা ফেলে দিও না। কোরআনের আয়াত। ফাআনযারতুকুম নারান তালাজ্জা। রব্বুল আলামিন বলেন আমি নিজে ভয় দেখাইলাম, আমি। খামখেয়ালি করো না বান্দা। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। রব্বুল আলামিন বলেন বান্দা, তুমি নাফরমানি করলে যেই জাহান্নামে ঢুকানো হবে, সেই জাহান্নামের আগুন কেমন হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো। আল্লাহ নিজে বলে বান্দা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। লা হাওলা ওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন নাফরমান বান্দাকে যখন জাহান্নামে ঢুকানো হবে কেমন হবে আগুন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন লাহুম মিন ফাওকিহিম যুলাল। ওই নাফরমানের মাথার উপরে আগুন, মেঘের চাকা যেরকম সাদা সাদা চাকা থাকে, বরফের চাকা বড়, এরকম মেঘের আবরণ যেভাবে, আল্লাহ বলেন নাফরমান পাপীর মাথার উপরে আগুনের আবরণ এভাবে দেওয়া হবে। ওয়া মিন তাহতিহিম যুলাল, সাথে সাথে পায়ের নিচেও জাহান্নামের আগুন এভাবে মেঘের চাকার মতো, বরফের চাকার মতো আবরণ দেওয়া হবে। এই দুই আগুনের মাঝখানে জাহান্নামী নাফরমানকে ঢুকানো। বলেন আপনার আমার হালাত কি হবে? আমরা হাদিসে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে হালকা, সবচেয়ে সামান্য আযাব যে ভোগ করবে, সবচেয়ে হালকা আযাব, সেটা হলো সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে তাকে একটা শুধু কেবল পায়ের তালুতে একটা আগুনের জুতা অথবা জুতার স্যান্ডেলের ফিতা, এতটুকুই শুধু কেবল আগুনে পড়ানো হবে আগুনের, আর পুরা দেহে আগুন জ্বলবে না, শুধু এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম উম্মত, ওই পায়ের তলার সেই জুতাটা আগুনের অথবা ফিতাটার আগুনের গরমে ওই জাহান্নামীর মাথার মগজ টকবক করে ফুটতে থাকে। আর সে মনে মনে ভাববে, নবীজি বলেন যে এই জাহান্নামের সবচেয়ে বেশি আসাদ্দু, মানে সবচেয়ে বেশি আযাব তাকে দেওয়া হচ্ছে, অথচ এটা হলো সবচেয়ে হালকা আযাব। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব বাপ, এতগুলো কথা বলার অর্থ হলো ঘুরে ফিরে মূল বক্তব্য এক নম্বর এটাই বুঝানো। কথা শুরু করছিলাম আমি, মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ, আল্লাহর কথা শুনবার প্রতি দিলের আগ্রহ থাকা চাই। দুই নম্বরে বলছি দিন মানার ক্ষেত্রে আপনি আপনার জীবনের সবটুকু দিয়া হাক্কা জিহাদি আপনি চেষ্টা করবেন, শুধু চেষ্টা না, জীবনের সবচেয়ে বেশি চেষ্টা যে বিষয়ে ব্যয় করবেন সেটা হলো দিন মানার ব্যাপারে, দিন মানানোর ব্যাপারে, অর্থাৎ নিজে দিন মানার জন্য এবং পরিবারের সদস্যদেরকে দিন মানানোর জন্য জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম, কষ্ট, মেহনত, ফিকির, চেষ্টা ব্যয় করা, এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের সিফাত। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে বলি না যে হুজুর আল্লাহ কইতে পারবো এই বিল্ডিং খান করতে গিয়ে আমি কত কষ্ট করছি, বলি কি না বলেন? এই জমি খান দলিল করতে, টাকাগুলো ব্যবস্থা করতে হুজুর আমার বুকটা মাটির লগে লাগিয়া গেছে,
আমি জানি কত কষ্ট করছি, তার মানে নিজের খুব কষ্টের কথা নিজে স্মরণ করে, ঠিক কি না বলেন? কিন্তু সেটা তো জমির ব্যাপারে বললেন। বিল্ডিং আমি একদিন দেখছি এক ভদ্রলোক আমাদের ক্যান্টনমেন্ট এলাকার, আহারে বেচারা বয়স্ক মানুষ, আপনাদের থেকেও বেশি হবে বয়স, বয়স্ক মানুষ, সারাদিন আপনার বিল্ডিং করেন, রাজমিস্ত্রিরা যে ইট গাইথা যায়, পরের দিন ফজর পইরা উনি সালামটা ফিরাইয়াই দেখি, প্রায় দিন দেখছি এই দুইটা বালতির মধ্যে কইরা আলগিরা বেটা বাঁকা হইয়া যাইতেছে বুড়া মানুষ, এরপরও দুইটা বালতি আলগাইয়া পানি ওই পুকুর বা খালের থেকে লইয়া এই বিল্ডিং এর ওয়ালডির মধ্যে দিতেছে। এই লোক আগামী আরো 100 বছর বাঁচবে, এই জন্যই তো করতেছে না। কার জন্য? সন্তানাদির জন্য। তার ফিকির সন্তানাদি একটু আরামে থাকবে, বিল্ডিংটা মজবুত হবে। তাহলে যে মানুষটা 70 বছর বয়সেও সন্তানের আরামের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে, সেই মানুষটা যখন চোখের সামনে দেখবে সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমনে সহ্য করবে বলেন? কেমনে সহ্য করবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য যার বিবেক, আমি আগেই বলে নিছি, আল্লাহ কোরআনুল কারীমে বলছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে অল্প। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ কোরআনে বলছে উপদেশ গ্রহণ করে অল্প। আল্লাহর কথা শুনে কম, নাফরমানি করে বেশি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই অকৃতজ্ঞ। এই জন্য অল্প কিছুর মধ্যে আপনি থাকেন, নিজে নিজে নিয়ত করেন 10-এর যে গতি আমার সেই গতি, এটি বলবেন না। গ্যারাম পুরা গ্যারাম এই লাইনে এইদিকে, আমি আর একজনে কি করবো? না না, আমি আর পুরা বাসের যদি 50 জন যাত্রীও অ্যাক্সিডেন্ট করে মরে যায়, আর ওই একজন ব্যক্তি যদি বুঝে আমি বাঁচতে পারবো, তাইলে সে কি বলে যে না 50 জন যেহেতু মরে গেছে, আমি আর একজন বাচ্চা কি লাভ, আমিও মরে যাই, এই তো কথা। সে একা হলেও কি করে? তাইলে আপনি বাঁচার চেষ্টা করবেন না? আপনি চেষ্টা করবেন না? এখন কি করবো হুজুর, যুগে খারাপ, সময়ে খারাপ, অনকার এলাকায় খারাপ। না না না, এই সমস্ত ফাজিলি কথা, এই সমস্ত বাজে কথা বলে কোনো লাভ নাই। এখন সময় খারাপ না, সময় আগের মতোই, এখনো 7 দিনে সপ্তাহ হয়, আগেও 7 দিনেই কি হইতো, এখনো 12 মাসে বছর হয়, এখনো 12 মাসেই কি হয়, বছর হয়। অতএব সময় কিচ্ছু হয় নাই, সময় বদলায় নাই, জামানা বদলায় নাই, যুগ বদলায় নাই, আপনার আমার খাচ্চত বদলাইছে। আপনি আগের থেকে বেশি খারাপ হয়ে গেছেন, সেটা বলেন। দুনিয়ার লোভ বেড়ে গেছে, সম্পদের লোভ বেড়ে গেছে, চরিত্রহীনতা বেড়ে গেছে। বুড়ো বয়সেও আপনার টেলিভিশনের মধ্যে নর্তকী দেখা, নাচ গান দেখা, এই শরম আপনার আসে নাই। আপনি এত বড় বেহায়া কেমনে হইলেন? আপনি কি লেগে জামানারে দোষ দেন? কথা বলেন না কেন? হ্যাঁ, অভ্যাস খারাপ আমনেরে না, সময়ে কি কামড়াইছে আমনেরে? আমনেরে যুগে কামড়াইছে কোথায়? কখন কি দুপুরে সন্ধ্যা হয়ে যায় নাকি? কত সময় কিছে? কথা বলেন না। কি 3টা বাজে মাগরিবের আযান দেয়? কত অসুবিধা কি জান? লা তাসুব্বুদ দাহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সময়কে গালি দিও না। সময় আল্লাহ পর বদলায়। আল্লাহ বলেন সময় আমার হাতে, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র দিন বদলায়। এজন্য আজকে এই কথাগুলোর পরে এবার আমি শুধু আপনাদেরকে 6টা আমলের কথা বলবো অল্প কথায়। এই 6টা আমল শুধু আপনাদের কাছে শোনাবো, এরপরে আমার কথা শেষ। 6টা আমল হলো এই, কোরআনুল কারীমের 29 পারায়, কোরআনুল কারীমের 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিল, এই সূরার প্রথম 10টি আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম। এই 10 আয়াতের বিস্তারিত তাফসীর করার উদ্দেশ্যে না, বরং এই 10টি আয়াতে আল্লাহ তাআলা ইসলামের প্রাথমিক যুগে নবীজি এবং নবীজির সাহাবী সমস্ত ইমানদার মুমিনদের জন্য, এবারে শুধু ছবি উড়ায় মোবাইলে,
মানে উনি যে ওয়াজে বইছে রে বাইক গিয়ে দেখাই বুঝলি ও বেড়ি তো হয়তো কইবো আও বুঝছি কোনা হয়তো ঘুরাইয়া করছো তখন কইবো যে দেখো এই ডাইরেক্ট সাপ এই সামনের দরজাটা বরাবর আমি বলছি এবার বিশ্বাস হয়েছে এবারে কইবো হ্যাঁ না এখন বিশ্বাস হয়েছে অনেক ছেলে পেলে আছে না হুজুরের লগে একটা ছবি উঠাইবে মানে হাসরের ময়দানে ফেরেস্তা যদি জিঙ্গা ফেরেস্তা দেখো ফাইজলাই মনে হইল না মোবাইল দিয়ে একেবারে সব আকাম করছি এমনও না বালা বালা হুজুরের লগে কি উঠাইছি সেলফি উঠে তখন ফেরেস্তা কি বলবো জানেননি ফেরেস্তা বলবে হুজুরের শুদ্ধাজ্ঞা ফিডু হুজুর পাবলিক সমানে ফিডো সেলফি হুজুরের ফিডা দিব এই জন্য আমরা বড় ভয়ে আছি ভাই ভয়ে আছি বড় পেরেশানিতে আছি যাই হোক আল্লাহ মাফ করে দেন সূরা মুজাম্মিল দেখেন আমার একটা অভ্যাসটা কি আসলে উদ্দেশ্য হইল প্রত্যেকের দিল আল্লাহর দিকে ফেরানো কোরআনের কথার দিকে ফেরা এই জন্য নজর করি আর কি চারিদিকে টর্চ লাইটের মতো চোখ ঘুরাই মনে করেন কেউ বুট খাবে বাদাম খাবে কেউ মোবাইল টিপবে কেউ বইবা জিমাবে কেউ ঠ্যাং সরাইয়া বসবো এতে আসলে কি হয় না ওই বেচারার কোনো ফায়দা হয় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে কিছুটাও শোনে পাথরের মধ্যেও যদি ধারাবাহিক পানি পড়ে পাথর কি হয়ে যায় ছিদ্র হয়ে যায় তো মুমিনের দিল তো পাথর না আরো নরম মুমিনের দিল বদলাবে না কেন চেষ্টা করতেই হবে হতাশ হলে হবে না আমি হতাশ না আমি নার্ভাস হই না কখনোই হই নতুন উদ্যমে বারবার বলতে থাকি ছেলেদের জন্য বলি যুবকদের জন্য বলি দিবানিশি বলি আমাদের এই ছেলেরা মুসলমানের ছেলে এদের মা মুসলমান এদের বাবা মুসলমান বাবা এরা ছোটবেলায় জন্মের পরে এদের কানে গান শোনায় নাই আজান শোনাইছে আজ মোবাইল এদেরকে ভুলায় দিছে আজ এক নর্তকী তাদেরকে ভুলায় দিছে আজ খেলোয়াড় ভুলায় দিছে আজ সিনেমার নায়ক ভুলায় দিছে আজ রাস্তার মেয়ে বেপর্দা নারী তাকে আখিরাত ভুলায় দিছে হতে পারে ধুয়ে মুছে একটু সাফ করে দিলে মনে করাই দিলে চেষ্টা করলে আল্লাহর দয়া হলে এখান থেকেও একদিন জোনায়েদ বাগদাদি হতে পারে এইমাত্র মাওলানা মারুফ ভাই বললেন আজীব কথা আজ থেকে সেই কত বছর আগে শুরু করলেন এখন মহল্লার প্রায় 100-র মতো ছাত্র মাদ্রাসায় পড়ে আলেমে দ্বীন হয়েছে অনেক ছেলে শহরের বন্দরে পড়ালেখা করে তাইলে আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে তখন কেউ ভাবে নাই এখন সেই ভাবনা বাস্তবায়ন হচ্ছে 30 বছর পরে দেখা যাবে মহল্লার অনেক ছেলে আলেমে দ্বীন হয়েছে হতাশ হইতে নাই একজন করেই হোক দুইজন করেই হোক অল্প অল্প করেই হোক যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আপনাদের কাছেও বল হতাশ হবেন হুজুর একেবারে বিশ্বাস করেন আমি যেই মহল্লাত ইমামতি করি এখানে 12 কুতুব আমি আল্লাহর জমিনে যত জায়গায় এই পর্যন্ত গেছি আমার এই ছোট্ট জীবন সব জায়গার মানুষে কইছে হুজুর এখানে 12 কুতুব 13 কুতুব কোরআন দিচ্ছে আর 11 কুতুবও শুনি নাই সবখানে 12 জন করে তার মানে প্রত্যেক জায়গায় শয়তান বান্দরা মানুষ ফাসাদ করা ফিতনাবাজ এবং ঝগড়াটে ষড়যন্ত্রকারী বিদ্বেষকারী হিংসুক আল্লাহর জমিনের সর্বত্র আছে কথা বুঝেন না এখন এমন কোন এলাকা বাংলাদেশে যে ইউনিয়ন যে হুজুর এই ইউনিয়নের এই মাথার থেকে হে মাথা পর্যন্ত সবাই আব্দুল কাদের জিলানির ঘরের লোক এটা কোনটা এলাকাটা তাহলে 12 কুতুব নাই কোনা নেই এটি কোনো কথা না ঠিক কিনা বলে আমার মেহনত করে যাওয়া আমার চেষ্টা চালায়া যাওয়া অব্যাহত চেষ্টায় একদিন আল্লাহর দয়া হবে আল্লাহর মেহেরবানি হবে আল্লাহ তৌফিক দান করে চলেন 6টা আমল ইসলামের প্রাথমিক যুগে একবারে প্রথম দিকে কোরআন নাজিল যখন শুরু হয় ওই সময়ের প্রথম 2, 3, 4 বার যখন কোরআন নাজিল হইতেছে এই সময়ে এই সূরা নাজিল হয়েছে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বলেছেন 6টি বিষয়ে
খেয়াল করেন কথাটা, 6টি বিষয়ে তোমরা অভ্যস্ত হও, তাহলে পুরা ইসলাম মানা, দিন মানা, আল্লাহর বিধান মানা, নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া, এই বিষয়গুলোর যোগ্যতা অটোমেটিকলি আল্লাহর দয়ায় তোমাদের মধ্যে চলে আসবে। কয়টি বিষয়ে অভ্যস্ত হও? 6টি। একজন সালেক, একজন আল্লাহর পথের প্রতীক, একজন জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচাইতে চায়, আল্লাহকে রাজি খুশি করে যে মরতে চায়, সমস্ত শরীয়তের বিধান যে মানতে চায়, ইমানের ৭৭ শাখা সবগুলো যে পালন করতে চায়, আল্লাহকে পুরা রাজি খুশি করতে চায়, আল্লাহ প্রথম দিকে ইসলামের শুরুতেই এই সূরা নাজিল করে বললেন, বন্ধু সবাইকে নিয়ে বিশেষভাবে 6টি বিষয়ে অভ্যস্ত হন। এই 6 বিষয়ে যদি অভ্যস্ত হন, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ পুরা ইসলাম আমল করা, মানা, আদেশগুলো পালন করা, নিষেধগুলো ছেড়ে দেওয়া আপনি এবং আপনার উম্মতের জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা। 1 নম্বরে বন্ধু, রাত্রি জাগার অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ। 1 নম্বরে কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত বন্ধু ঘুমাবেন না, অল্প কিছু সময় ঘুমিয়ে কিছুটা সময় একান্তে রাত গভীরে শুধু কেবল আমি আর আপনি, আপনি আর আমি, বান্দা আর আল্লাহ, আল্লাহ আর বান্দা, এই নিবিড় সম্পর্ক কায়েম করেন। সুবহানাল্লাহ। রাত গভীরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, গভীর রজনীর নামাজ, এটা 1 নম্বর। কোন মুসলমান যদি রাত্রি নিশীথের এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়, খোদার কসম সমস্ত আমল করার প্রেরণা, সমস্ত গুনাহ ছাড়ার মতো হিম্মত খুদ আল্লাহ তাকে দান করে। তাহাজ্জুদ এত বড়, এটা একটা অ্যাটম শক্তি, হাই অ্যান্টিবায়োটিক, কার্যকর একটি শক্তি তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত সর্বদাই রাত্রি জাগা তাহাজ্জুদের নামাজকে মজবুতভাবে ধরো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আদম থেকে যত নেককার লোক ছিল, সমস্ত নবী, আউলিয়া, আতকিয়া, সমস্ত নেক বান্দাদের চিরাচরিত অভ্যাস ছিল, সমস্ত নবী আউলিয়া তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত। 2 অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ তোমাদেরকে তোমাদের রব আল্লাহর একদম ঘনিষ্ঠ বানিয়ে দেয়। 3 ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ এই তাহাজ্জুদ নামাজ মিটিয়ে দেয়, মোচন করে দেয়। 4 ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে এই তাহাজ্জুদ নামাজ বিরত থাকতে সাহায্য করে। এই 1 নম্বর আমল, রাত জাগা, রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো। কমপক্ষে যদি ঘুমের থেকে উঠা রাতের 3টা, 3:30 যদি কোনোভাবে নাই পারেন, ঘুম যাওয়ার আগেই 4 রাকাত নামাজ পড়ো। আল্লাহ তাআলা এর বরকতে আপনার জীবন সাজিয়ে দেবে, হিম্মত আসবে, ইমানের শক্তি আসবে, আমলের নূর আসবে, আখিরাতের ফিকির আসবে, চেহারা নূরানি হবে, অন্তর আলোকিত হবে, শুধু নেক করতেই মন চাইবে, শুধু গুনাহ ছাড়তেই মন চাইবে। 1 নম্বর আমল, এটা শুরুতে বলছি, ইসলামের প্রাথমিক যুগ। তাফসীরের মধ্যে আছে সাহাবায়ে কেরাম সারা রাত, নবীজি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন, সারা রাত পড়ে মজা পাইত। এই জন্য 1 নাম্বার, অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, বিশুদ্ধ স্পষ্টভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2 নাম্বার আমল কি বলেন?